हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं, देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरम्। শ্রীমদ্ভাগবতম আজকে আমরা প্রথম স্কন্দের সপ্তম অধ্যায় থেকে আলোচনা শুরু করব। এর আগে আমরা গতকাল শ্রবণ করেছি কিভাবে নারদ মুনি তার আত্মজীবনী বর্ণনা করে ব্যাসদেবকে উৎসাহিত করলেন শ্রীমদ্ ভাগবত রচনা করার জন্য, যেখানে নিজেই কিভাবে ভাগবত কথা শ্রবণ করে দাসীপুত্র থেকে নারদ মুনি হলেন সেই কথা বর্ণনা করে ব্যাসদেবকে উৎসাহিত করলেন কিভাবে সমস্ত শাস্ত্রের সার শ্রীমদ্ ভাগবত রচনা করার জন্য, যেখানে শুধুমাত্র ভগবানের লীলা কথায় পরিপূর্ণ, ভগবানের ভক্তি যোগের কথাই পরিপূর্ণ থাকবে। তা আমরা সপ্তম অধ্যায় থেকে আমরা আলোচনা শুরু করব। দ্রোণপুত্র দণ্ডিত। শৌনক উবাচ নির্গতে নারদে সুত ভগবান বাদরায়ণ, শ্রুতবাং তদভিপ্রেতং তত কিম করদ বিভু। এখানে সৌনিক ঋষি উনি জিজ্ঞাসা করছেন, হে সুত গোস্বামী, অত্যন্ত মহৎ এবং দিব্য গুণসম্পন্ন ব্যাসদেব শ্রী নারদ মুনির কাছ থেকে সব কিছু শুনেছিলেন। সুতরাং নারদ মুনি চলে যাওয়ার পর ব্যাসদেব কী করেছিলেন? কারণ সৌনকাদি ঋষিদেব প্রথমে 6টা প্রশ্ন ছিল। সুত গোস্বামী 6টা প্রশ্নের উত্তর দিলেন। সৌনিক ঋষি আবার 3টে প্রশ্ন করলেন, ভাগবতমের ইতিহাস, সুখদেব গোস্বামীর কাহিনী, পরীক্ষিত মহারাজের কাহিনী। তা এই 3টে প্রশ্ন জিজ্ঞাসা করলেন। তা প্রথমে এতক্ষণ ভাগবতমের কাহিনী বর্ণনা করেছেন কিভাবে ব্যাসদেবের দ্বারা নারদ মুনির দ্বারা অনুপ্রাণিত হয়ে ব্যাসদেব এই ভাগবত রচনা করতে শুরু করলেন। এখন পরীক্ষিত মহারাজের কাহিনী এখানে আসবে, কিভাবে পরীক্ষিত মহারাজ সেটা কাহিনী বর্ণনা করছিলেন। তার আগে বর্ণনা করা হবে যে কিভাবে সুখদেব গোস্বামী মুক্ত পুরুষ হওয়া সত্ত্বেও তিনি ভাগবত ব্যাসদেবের কাছ থেকে শ্রবণ করলেন সেটা। তো এখানে সপ্তম অধ্যায়ের আলোচনা হচ্ছে। প্রথমে সৌনিক ঋষি প্রশ্ন করলেন যে নারদ মুনি তো ব্যাসদেবকে বললেন ভাগবত রচনা করার জন্য, তারপরে নারদ মুনি চলে যাওয়ার পরে ব্যাসদেব কী করেছিলেন? সুত উবাচ ব্রহ্মনদ্যং সরস্বতম আশ্রমে পশ্চিমে তটে সম্রাপ্রাস ইতি প্রক্তম ঋষিণাং সত্রবর্ধন। ঋষিদের আনন্দবর্ধনকারী, কার্যে আনন্দবর্ধনকারী। তাই বলছে শ্রী সুত বলেন, বেদের সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গভাবে সম্পর্কিত সরস্বতী নদীর পশ্চিম তটে ঋষিদের চিন্ময় কার্যকলাপের আনন্দবর্ধনকারী
যে পরিবেশটা ঋষিদের আনন্দবর্ধনকারী সম্যপ্রাস নামক স্থানে একটি আশ্রম আছে। তাই পারমার্থিক উন্নতি সাধনের জন্য উপযুক্ত স্থান পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভুপাদ তাৎপর্যে একদম লিখছেন যে এখানে যেমন সুত গোস্বামী ব্যাসদেবের কথা বলতে যে প্রথমে এই সুন্দর পরিবেশে ব্রহ্মানদ্যাম সরস্বত্যম আশ্রমে পশ্চিম তটে সম্রাপ্রাসং ইতি প্রক্তম ঋষিনাং সত্রবর্ধনম। ঋষিদের আনন্দবর্ধনকারী যে সরস্বতী নদীর তটে ঋষিদের কার্যগুলো আনন্দবর্ধনের সম্মাপ্রাসাদ নামক স্থানে একটি আশ্রম আছে। সেই আশ্রমের কথা সেখানে কি করেছিলেন সেটা এই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ সুন্দর ব্যাখ্যা দিচ্ছে যে পারমার্থিক তত্ত্ব অনুশীলন করার জন্য অবশ্যই একটা উপযুক্ত স্থান, উপযুক্ত পরিবেশ দরকার, যেখানে তমগুণের দ্বারা প্রভাবিত, তমগুণ রজগুণের মানুষের বিচরণ ক্ষেত্র, সেই সব জায়গায় হরিভজনের অনুকূল পরিবেশ হয় না। এই জন্য নির্জন স্থান, নদীর কিনারে হরিভজনের উপযুক্ত স্থান। তস্মিন আশ্রমে ব্যাস বদরীশ মণ্ডিতে আসীনস্য উপপৃষ্য প্রতিদত্তমনস্বয়ম। সেই স্থানে ছিল ব্যাসদেবের বদরে বৃক্ষ পরিবৃত তার আশ্রম পরিবেশন করলেন এবং জল স্পর্শ করে তার চিত্তকে পবিত্র করার জন্য ধ্যানস্থ হলেন। এইভাবে তার মনকে একাগ্র করে জড় কলুষ থেকে সর্বতভাবে মুক্ত হয়ে তিনি যখন পূর্ণরূপে ভক্তিযোগে যুক্ত হয়েছিলেন তখন তিনি পরমেশ্বর ভগবান তার মায়াশক্তি সহ দর্শন করেছিলেন। ভগবানকে দর্শন করলেন এবং সঙ্গে মায়াশক্তিকেও দেখলেন। ভক্তিযোগেন মনসি সম্যক প্রণিহিতেহ অমলে অপশ্চাৎ পুরুষপূর্ণম অপশ্চাৎ পুরুষপূর্ণম মায়াং তদ অপাশ্রয়ম। মায়াসহ পরমেশ্বর ভগবানকে দর্শন করলেন ব্যাসদেব। যখন ধ্যানস্থ হলেন ভগবানকে দর্শন করলেন এবং তার যে মায়াশক্তি তাকেও দর্শন করলেন। জয়া সম্মোহিত জীব আত্মানং ত্রিগুণাত্মক পরহত মনিহিতে অনর্থং তৎকৃত চাপি পদ্মতে। এই বহিরঙ্গা শক্তির প্রভাবে জীব জড়া প্রকৃতির তিনটে গুণের অতীত হওয়া সত্ত্বেও নিজেকে জড়া প্রকৃতির সম্ভূত বলে মনে করে, তার ফলে জড়জগতের দুঃখ ভোগ করে। এই জগতের দুঃখের একটাই কারণ, জীব যখন মায়াগ্রস্ত হয়, মায়ার দ্বারা প্রভাবিত হয়, তখন তিনি এই জগতে দুঃখ কষ্ট ভোগ করে থাকেন। বহিরঙ্গা শক্তির মাধ্যমে দণ্ডদান করে এবং স্বয়ং সদ্গুরুরূপে অন্তরে বাইরে পথ প্রদর্শন করে ভগবান বদ্ধজীবদের উদ্ধার করেন। বহিরঙ্গা শক্তি দ্বারা জীবকে দণ্ড দেবেন, আবার ভগবানের কৃপায় সদ্গুরু লাভ হবে, আবার বাইরে পথ প্রদর্শকভাবে ভগবান বদ্ধজীবকে উদ্ধার করে থাকেন। কি দেখে আসলে এই মায়ার দ্বারা জগৎ, মায়া জীব কষ্ট পায়, আর উদ্ধার পাওয়া এই তাই মায়ার কবল থেকে মানুষ যদি উদ্ধার পেতে চায় কি দরকার, ওষুধ কি দরকার, অনর্থ কি করে উপশম হবে। আমাদের তো অনর্থযুক্ত বদ্ধ জীব, মায়াগ্রস্ত জীব, বহিরঙ্গার দ্বারা প্রভাবিত, তদ বিভিন্নাংশ জীবান প্রকৃতি কবলিতম। জীব হচ্ছে বিভিন্নাংশ, ভগবানের বিভিন্ন অংশ, প্রকৃতির কবলিতম হয়ে বহিরঙ্গা মায়ার দ্বারা কবলগ্রস্ত আক্রান্ত হয়ে আছে। কিন্তু তাদের উদ্ধার কি দরকার? তাদের উদ্ধারের জন্য বলছেন
অনর্থম উপপম সাক্ষাৎ ভক্তিযোগ অদক্ষজে লোকস্যা জানত বিদ্যান বিদ্যান চক্রে শাশ্বত সংহিতা। অনর্থম উপপম সাক্ষাৎ ভক্তিযোগ, জীবের জাগতিক দুঃখ দুঃস্থরা যা হচ্ছে তার কাছে অনর্থ, ভক্তিযোগের মাধ্যমে অচিরেই তার উপাসন হয়। যে অনর্থের দ্বারা জীব কষ্ট পাচ্ছে, অনর্থম উপবম সাক্ষাৎ ভক্তিযোগ অধক্ষজে, হ্যাঁ, শুধুমাত্র ভক্তিযোগের মাধ্যমে উপশম হয়, কিন্তু সাধারণ মানুষ তা জানে না। মায়ামুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কহিল বেদ ও পুরাণ। জীব মায়াগ্রস্ত হয়ে আছে, জীবকে উদ্ধার করার জন্য ভগবান বৈদিক শাস্ত্র দিলেন। তাই এখানে ভগবানের সক্তাবেশ অবতার ব্যাসদেব বলছেন, ব্যাসদেবের সুত গোস্বামী বলছেন ব্যাসদেবের কথা, যে কিন্তু সাধারণ মানুষ তা জানে না। তাই মহাজ্ঞানী ব্যাসদেব পরমতত্ত্ব সমন্বিত শাশ্বত সংহিতা সংকলন করলেন। অর্থাৎ অনর্থম উপবম সাক্ষাৎ ভক্তিযোগ অধক্ষ, ভক্তিযোগের মাধ্যমে অনর্থতা নষ্ট হবে। সেই জন্য তদ বিমুক্তার্শ ভাবাত, মায়াগ্রস্ত অবস্থা থেকে কি করে যে মুক্ত হবে? ভাবাত, ভাব ভক্তি। আর ভাব ভক্তি অবলম্বন করতে গেলে এই শাশ্বত সংহিতা দরকার আছে। শ্রীমদ্ ভাগবত, নিত্যং ভাগবত, অনর্থং উপবম সাক্ষাৎ ভক্তিযোগ অধৎসদে। আর একটা জায়গায় বর্ণনা আছে, তদা রজস্তম ভাব কাম লভ জৌস্তদে চেত এত অনাবৃদ্ধম স্থিত সত্যে পথিস। ভক্তিযোগ অধক্ষদে। আবার ভক্তিযোগও শুরু হয়ে যাবে এই ভাগবত সঙ্গে অধ্যয়ন করার ফলে। যস্যা বৈ শ্রীয়মানায়াং কৃষ্ণে পরম যে ভাগবত সংহিতা সুত গোস্বামী বলেন ব্যাসদেব রচনা করলেন, যার ফলে কি হবে? এই সংহিতা রচনা করলেন ভক্তিযোগ অধক্ষজে, অধক্ষজের প্রতি ভক্তি আসবে। ভক্তিযোগে অনর্থ উপসাক্ষণ ভক্তিযোগম, ভক্তিযোগের মাধ্যমে অনর্থ অধক্ষ ভগবানের প্রতি ভক্তিযোগ করার মাধ্যমে অনর্থ নষ্ট হবে। এবং তার জন্য শাশ্বত সংহিতা সংকলন করলেন। যা শ্রবণ করলে কি হবে? সুত গোস্বামী সুন্দর কথা বললেন, এই ভাগবত সংহিতা কেউ যদি শ্রবণ করবে, ব্যাসদেব তো তাদের জন্য ভাগবত রচনা করলেন, ভাগবত শ্রবণ করলে কি হবে? যস্যা বৈ শ্রূয়মানায়া, যা শ্রবণ করার ফলে কৃষ্ণে পরম পুরুষে, কৃষ্ণ পরমেশ্বর পরম পুরুষ কৃষ্ণের প্রতি কী হবে? ভক্তির উৎপদ্যতে পুংসং শোক মোহ ভয়াপহা। যস্যা বৈ শ্রূয়মানায়া, যা যেই শাশ্বত সংহিতা শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে কি হবে? পরমেশ্বর ভগবান কৃষ্ণের প্রতি ভক্তির উৎপদ্যতে পুংসং, ভক্তি উৎপত্তি হবে। আর কি হবে? শোক মোহ ভয়া আপহা, শোক মোহ ভয় তৎক্ষণাৎ চলে যাবে। কত সুন্দর কথা! শ্রীমদ্ ভাগবতের এত সহজ সরলভাবে সুত গোস্বামী জগৎজীবকে বলছেন, সৌনকাদি ঋষিদের বলছেন, যা খাও যস্যা বৈ শ্রূয়মানায়া, যা শ্রবণ করার ফলে কৃষ্ণ পরম পুরুষে, কৃষ্ণ পরমেশ্বর পরম পুরুষের প্রতি কি হবে? ভক্তির উৎপদ্যতে, ভক্তির উৎপত্তি। ভক্তি আমরা খালি বলি ভক্তি কোথায়, ভক্তি কোথায়, আমার ভক্তি হচ্ছে না, ভক্তি হচ্ছে না। আরে ভক্তি হওয়ার একদম সহজ পন্থা দিয়েছেন। যস্যা বৈ শ্রূয়মানায়া, যা শ্রবণ করার ফলে। কি শ্রবণ করার ফলে? লারে লাপ্পা মারে ধাপ্পা না, ট্রান্সেন্ডেন্টাল সাউন্ড ভাইব্রেশন শুনতে হবে, অপ্রাকৃত শব্দ তরঙ্গ, ভাগবত কথা। যস্যা বৈ শ্রূয়, কেবলমাত্র বৈদিক শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উদয় হয়, তার ফলে শোক মোহ ভয় তৎক্ষণাৎ অপগত হয়ে যায়।
ভগবানের কথা শুনতে হবে, চৈতন্য চরিতামৃত শুনতে হবে, ভাগবত শুনতে হবে, ভগবদ গীতা শুনতে হবে, অধ্যয়ন করতে হবে। তাহলে কি হবে? কৃষ্ণে পরম পুরুষে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তির উৎপদ্যতে ভক্তির উদয় হবে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম যেমন তেমন ভাবে আসবে না, শ্রবণাদি শুধু আমাদের কানটাকে খুলে রাখতে হবে ভগবানের কথা শ্রবণ করার জন্য। ভগবানের কথা শ্রবণ করার ফলেই ভক্তির উৎপদতে পংস শোক মোহ ভয়াপহ, শোক মোহ ভয় সব চলে যাবে। কত সুন্দর কথা ভাগবতমে ক্লিয়ার করে, সহজ করে, সরল করে সবার জন্য বলে দিয়েছে। কিন্তু এতই আমার মতন দুর্ভাগা যারা, তারা ভাগবত শ্রবণ করতে চায় না, সময় দিতে চায় না। কত সময় আমরা নষ্ট করি। কিন্তু যাদের ভগবানের প্রতি আকর্ষণ বাড়াতে চায়, তাদের অব্যর্থকাল তাদের সময় নষ্ট না করে নাম ও গানে সদা রুচি, ভগবানের কথা ভগবানের কীর্তনে রুচি লাভ করতে হবে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। তা সুত গোস্বামী বললেন, সৌনিকাদি ঋষিদের বললেন, ব্যাসদেব আসলে নারদ মুনি উপদেশ দিয়ে চলে গেলেন। ব্যাসদেব কি করলেন? ব্যাসদেব সম্মাপ্রাসাদ সেই বদ্রিকাশ্রমে যখন ধ্যানস্থ হলেন, তখন ভগবানকে দর্শন করলেন এবং মায়া শক্তিকে দেখলেন, এবং মায়ার দ্বারা জীব কষ্ট পাচ্ছে। এই মায়ার মুক্ত হওয়ার জন্য শাশ্বত সংহিতা রচনা করলেন, যা শ্রবণ করলে কৃষ্ণের প্রতি ভক্তির উৎপাদিত হবে। শোক মোহ এই জগতের মায়ার কবলিত হয়ে যে জগৎ জীব কষ্ট পাচ্ছে, কষ্ট থেকে রক্ষা পাবে। দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মামে বজে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। ভগবান নিজেই বলছেন, আমার দৈবী মায়ার হাত থেকে রক্ষা পাওয়া খুবই কষ্ট। পরের লাইনে ক্লিয়ার করে বলছেন, মামে বজে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। আমার চরণে কেউ যদি প্রপত্তি করে, সে মায়ার হাত থেকে রক্ষা পাবে। সে মায়ার হাত হতে যদি মুক্তি চায়, আমার চরণে সে প্রপত্তি করায়। আর প্রপত্তি মানে কি? ভাগবতের কাছে মাথা নত করতে হবে। আমাদের মাথার ভিতরে অন্য অনেক কিছু ঢুকে গেছে, তো তাই জ্যাম হয়ে গেছে। ক্লিয়ার করা দরকার। কোনো কম্পিউটারে যদি ভাইরাস ঢুকে যায়, তখন কালো কালো দেখা যায়, উল্টাপাল্টা ইনফরমেশান কোনো ঠিক দেয় না। মানে ভাইরাসটাকে তাড়াতে গেলে কি করতে হবে? ভাইরাস ক্ষতিকারক। তা আমাদের মাথায় ভাইরাস ঢুকেছে। কি ভাইরাস ঢুকেছে? এই জড় জগতের সাহিত্য শুনে শুনে, জড় জগতের গ্রাম্য কবির কবিত্ব শুনে শুনে, জড় জগতের কি বলে কাকের তীর্থ, এইসব নোংরা জিনিস শুনে শুনে মাথাটা জ্যাম হয়ে গেছে। ভাইরাসের মতন মাথাটা খারাপ হয়ে গেছে। কি করতে হবে? কম্পিউটারে ভাইরাস ঢুকলে যেমন অ্যান্টিভাইরাস ঢোকাতে হয়, তাহলে ভাইরাস চলে যায়, অ্যান্টিভাইরাস সফটওয়্যার ঢোকাতে হয়। ঠিক সেরকম শ্রীমদ্ ভাগবতম হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার। যে ভাগবত যদি আমরা মাথায় ঢুকাবো, শ্রবণ করব, কানের ভিতর দিকে ঢুকলেই সব ভিতরের সব চলে যাবে। নষ্ট প্রায়শু অভদ্রেশু, সমস্ত অভদ্র রাশি, ভিতরের অভদ্র সব চলে যাবে। কম্পিউটারে অ্যান্টিভাইরাস ঢুকালে যেমন ভাইরাস পালিয়ে যায়, ঠিক সেরকম আমাদের কান দিয়ে ভাগবতের কথা শ্রবণ করার মাধ্যমে, কীর্তন করার মাধ্যমে, মুখ দিয়ে কীর্তন করার মাধ্যমে আমাদের হৃদয়ের যত
নোংরা ভাইরাস সব চলে যাবে, ক্লিন হয়ে যাবে। আর মাথা ক্লিন হলে মাথাটা ভগবানের চরণে নত হবে। কাদের মাথা ভগবানের চরণে নত হয় না? যারা জড় জ্ঞান বুদ্ধি দিয়ে মাথাটাকে জ্যাম করে দিয়েছে, সেই জন্য মাথা স্টিফ হয়ে গেছে। মাথাটা ভগবানের চরণে, সেই জন্য ভগবানকে মাথাটা নত করতে গেলে ভগবানের কথা শ্রবণ করতে, ভাগবত। তাই ব্যাসদেব ভাগবত রচনা করলেন, যা শ্রবণ করলে কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংসং শোকমোহ ভয়াপাহম, ভক্তির উৎপত্তি হবে, শোক মোহ ভয় চলে যাবে। সুত গোস্বামী তারপরে বললেন, এই শাশ্বত সংহিতা ব্যাসদেব রচনা করার পরে তিনি তার পুত্র নিবৃত্তি নিরত মুনি, নিবৃত্তি মানে নিবৃত্তি মার্গে অধিষ্ঠিত হচ্ছে নিরত মুনি, নিবৃত্তি নিরত মুনি যে সুখদেব গোস্বামী তার পুত্র, তাকে এটা পান করিয়েছিলেন। সসংহিতা ভাগবতীং কৃত্তানু অক্রক্রমে চাত্মজম সুখ অধ্যায় পনমাস নিবৃত্তি নিরত মুনি। শ্রীমদ্ ভাগবত রচনা করার পর মহর্ষি বেদব্যাস পুনর্বিচারপূর্বক তা সংশোধন করেন এবং তার পুত্র সুখদেব গোস্বামীকে শিক্ষাদান করেন, যিনি ইতিমধ্যেই নিবৃত্তি মার্গে নিরত হয়েছেন। দেখুন এখানে এটা বিচার্য বিষয়, অলরেডি নিবৃত্তি মার্গে চলে গেছে। প্রবৃত্তি মার্গ হচ্ছে ভোগন্মুখী মার্গ, প্রবৃত্তি মার্গ হচ্ছে ইন্দ্রভোগের পন্থা, নিবৃত্তি মার্গ হচ্ছে ইন্দ্রভোগ ত্যাগের পন্থা। তা সুখদেব গোস্বামী অলরেডি ইতিমধ্যে নিবৃত্তি মার্গে নিরত হয়েছেন, সেই মার্গে উনি প্রবেশ করেছেন। তা যারা বৈরাগী, যাদের কখনো বড় পাঠক হওয়ার ইচ্ছা নেই, যাদের নাম কামানোর ইচ্ছা নেই, তারা সে আবার বসে বসে কেন এই এত বড় শাশ্বত সংহিতা ভাগবত শ্রবণ করলেন? সঙ্গে সঙ্গে শৌনক ঋষিরা কোটেশন দিলেন, প্রশ্ন করলেন সুত গোস্বামীকে। সুত গোস্বামী বলে গেলেন যে ব্যাসদেব সেই বিরাট শাশ্বত সংহিতা শ্রীমদ্ ভাগবত রচনা করে পুনর্বিবেচনা করলেন, আবার সংশোধন করলেন, তারপরে তার পুত্র সুখদেব গোস্বামীকে সেটা শ্রবণ করালেন, যিনি অলরেডি নিবৃত্তি মার্গে প্রবেশ করেছে। যে অলরেডি নিবৃত্তি মার্গে চলে গেছে, তার আর এত শাস্ত্র অধ্যয়ন করার কি দরকার? সেই প্রশ্ন করছেন শৌনিক ঋষিরা। সুত গোস্বামী যখন এরকম বলছেন, সঙ্গে সঙ্গে একদম প্রশ্ন কি না, সবই নিবৃত্তি নিরত সর্বতপেক্ষ মুনি কশ্যবা বৃহতিম আত্মারাম সমভ্যস। শৌনক ঋষি বললেন, সঙ্গে সঙ্গে হাত উঁচু করে বললেন, প্রশ্ন আছে। আপনি বললেন সুখদেব গোস্বামী অলরেডি নিবৃত্তি মার্গে প্রবেশ করেছে, সে আবার বসে বসে এত বড় ভাগবত শুনলেন কেন? শৌনিক সুত গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, সুখদেব গোস্বামী ইতিমধ্যে নিবৃত্তি মার্গে নিরত ছিলেন, তার ফলে তিনি ছিলেন আত্মারাম, তাহলে কেন তাকে এই বিশাল সাহিত্য অধ্যয়ন করার কষ্ট স্বীকার করতে হয়েছিল? প্রশ্ন, কেন এই বিশাল সাহিত্য বসে বসে শুনলেন? অলরেডি নিবৃত্তি মার্গে, ত্যাগ মার্গে অলরেডি প্রবেশ করেছেন। গৌরকৃষ্ণ মহারাজ অনেক সময় বলছিলেন যে যাদের না কি বলে পড়াশোনা একটু রুচি আছে, তাদের বলে হ্যাঁ তোকে MA BA PhD ডক্টরেট করতে হবে। তার নিবৃত্তি মার্গে অলরেডি, যার জাগতিক কোনো সম্মানের ইচ্ছা নেই, জাগতিক কোনো পজিশানের ইচ্ছা নেই, জাগতিক কোনো পদের লোভ নেই, জাগতিক বড় লেকচারার হওয়ার কোনো লোভ নেই, সে কেন বসে বসে ভাগবত শুনলেন? কোটেশন, হ্যাঁ কোট বললেন শৌনিক ঋষি। সুত গোস্বামী উত্তর দিচ্ছেন, নিবৃত্তি মার্গে হলেও, ত্যাগ মার্গে প্রবেশ করলেও বিরাট যারা আত্মারাম,
আত্মাতেই রমণ করেন, তারাও পর্যন্ত ভগবানের কথা শোনেন। ইত্থম অদ্ভুত গুণ হরি, এত সুন্দর হরির গুণগান যা মুক্ত পুরুষ আত্মারাম তারাও ভগবানের কথা শ্রবণ, ভগবানের গুণ মহিমা এত অদ্ভুত। আত্মারামর্ষ মুনায় সুত উবাচ, সুত গোস্বামী বললেন, আত্মারামর্ষ মুনায় নির্গুন্তাপি অনুক্রমে কুর্বন্ত অহুত কিম ভক্তিম ইত্থম অদ্ভুত গুণ হরি। সমস্ত আত্মারামেরা, বিশেষ করে যারা নিবৃত্তি মার্গে নিরত, ভাগবতের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শ্লোক হচ্ছে এটা। সমস্ত আত্মারামেরা, বিশেষ করে যারা নিবৃত্তি মার্গে নিরত, সব রকমের জড়বন্ধন থেকে মুক্ত হওয়া সত্ত্বেও পরমেশ্বর ভগবানের অহুতুকি ভক্তি লাভের আকাঙ্ক্ষা করেন। পরমেশ্বর ভগবান দিব্য গুণাবলীতে বিভূষিত এবং তাই তিনি সকলকে আকর্ষণ করেন, এমনকি মুক্ত পুরুষদেরও। তার দিব্য গুণাবলী এমন আকর্ষণীয়, মুক্ত পুরুষদেরও পর্যন্ত আকর্ষণ করেন। আত্মারামর্ষ মুনয়, আত্মারাম, আত্মারাম মানে কি? যারা আত্মাতেই রমণ করেন, আত্মাতেই আনন্দ পান। এই জগতে কারো, যেমন আমার যদি আনন্দ পাওয়ার ইচ্ছা হয় রসগোল্লা খাবো, তাই আমি হচ্ছে আত্মারাম নয়, আমি হচ্ছে রসগোল্লা রাম, ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছে। তাহলে আমরা আনন্দ পেতে চাইলে জড় কোনো বস্তুকে নিয়ে আনন্দ পাই, সেই জন্য আত্মারাম নই আমরা, আমার মতন যারা। কিন্তু আত্মারাম সত্যিকারে যারা, তারা এই জড়জগতের কোনো বস্তু থেকে আনন্দ পায় না, তারা শুধু আনন্দ পায় আত্মাতে। আত্মারামর্ষ মুনয়, এই রকম ব্যক্তিরাও পর্যন্ত ভগবানের গুণের প্রতি আকৃষ্ট। ইত্থম অদ্ভুত গুণ হরি, এত অদ্ভুত ভগবানের গুণ মহিমা যা আত্মারাম পর্যন্ত মানুষকে, সাধুদের পর্যন্ত আকর্ষণ করেন। জড়বদ্ধ জীব তো আকর্ষিত হবে, এমনকি যারা জড় বস্তুতে আকর্ষিত নয়, মুক্ত পুরুষ আত্মাতেই রমণ করেন, তারাও ভগবানের কথার প্রতি আকৃষ্ট। এই শ্লোকের মাহাত্ম্য আছে। মহাপ্রভু যখন সারমেয় ভট্টাচার্যকে উদ্ধার করলেন, সেই সময় প্রসঙ্গক্রমে সেখানে বর্ণনা করা আছে। সেখানে মহাপ্রভু ভাগবত শুনতে চেয়েছিলেন সারমেয় ভট্টাচার্যের কাছে। সারমেয় ভট্টাচার্য বললেন, তুমি তো ভাগবতের সব জানো, কি শুনতে চাও? বলছে, না ওই শ্লোকটা একটু বলুন না। আত্মারামর্ষ মুনয়া নির্গুণতাপি অনুক্রমে কুর্বন্ত অহুত কিম ইত্থম অদ্ভুত গুণ হরি, ওই শ্লোকের একটু ব্যাখ্যা করুন। সারমেয় ভট্টাচার্য তিনি 9 রকমের ব্যাখ্যা করলেন। সারমেয় ভট্টাচার্য 9 রকমের ব্যাখ্যা করলেন। মহাপ্রভু বললেন, আর কি কোনো ব্যাখ্যা আছে? বলছে, না আমি তো সব ব্যাখ্যা করছি। বলছে, আমি কিছু একটু বলবো? তখন অবাক হয়ে গেছে। তখন বলছে, হ্যাঁ বলুন, বলো। তখন সারমেয় ভট্টাচার্যের 9 রকমের ব্যাখ্যা একটু টাচ না করে 18 রকমের আলাদা ব্যাখ্যা করে দিলেন মহাপ্রভু এই আত্মারাম শ্লোকের উপরে। আত্মা রাম অর্চ, এখানে দেখবেন এই তাৎপর্যে প্রভুপাদ অনেক বড় ব্যাখ্যা দিয়েছেন। মহাপ্রভু সারমেয় ভট্টাচার্যের ব্যাখ্যার 9 রকমের ব্যাখ্যা একটু টাচ না করে আরও 18 রকমের ব্যাখ্যা করলেন। আবার এই শ্লোকের ব্যাখ্যা বর্ণনা করা আছে চৈতন্য চরিতামৃতের, এটাও মধ্যলীলায় সারমেয় ভট্টাচার্য উদ্ধার। আবার মধ্যলীলায় আর একটা পরিচ্ছেদে লাস্টের দিকে যে সনাতন শিক্ষা যখন দিচ্ছেন, সেখানেও সনাতন গোস্বামীকে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা দিয়েছেন। সেখানে তিনি 64 রকমের ব্যাখ্যা দিয়েছেন। মহাপ্রভু সনাতন গোস্বামীকে এই আত্মারাম শ্লোকের ব্যাখ্যা 64 রকমের দিয়েছেন। তো এই শ্লোকটা খুবই ইম্পর্ট্যান্ট। আত্মারামর্ষ মুনয়া নির্গন্ত অপি অরুক্র, নির্গন্তি, এই জগতের কোনো গ্রন্থি নেই। গ্রন্থি মানে যেমন গ্রন্থি দ্বারা আমরা আসক্ত হয়ে থাকি,
যে এখানে আটকে আছে, নির্গ্রন্থি, সমস্ত গ্রন্থি তার কেটে গেছে, সমস্ত কি বলে আকর্ষণ তার কেটে গেছে। এইরকম মুক্ত পুরুষ কি তারাও ভগবানের কথাতে আকৃষ্ট হয় অনুক্রম। তাই সুত গোস্বামী উত্তর দিলেন, কেন সুখদেব গোস্বামী মুক্ত পুরুষ হলেও তাকে কেন শ্রবণ করিয়েছিলেন? কারণ আত্মারামস্য মুনয়, আত্মারাম মুক্ত পুরুষরাও পর্যন্ত এই ভগবানের কাহিনী শ্রবণ করতে আগ্রহী হয়। পরের শ্লোকে বলছেন, হরের গুণাক সিক্তমতি ভগবান বাদরায়ণী অপ্পগা আত্মর দাক্ষানাং নিত্যং বিষ্ণু বিষ্ণু জনপ্রিয়। ব্যাসনন্দ ছিল সুখদেবের চিত্ত ভগবান শ্রীহরির গুণে আকৃষ্ট হওয়ায় এই ভাগবত পুরাণ অত্যন্ত বিশাল হলেও তা তিনি অধ্যয়ন করেছিলেন। সুখদেবের চিত্ত ভগবান শ্রীহরির গুণে আকৃষ্ট হওয়ায় ভগবানের গুণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। আমি আপনার আগে বলেছি, ব্যাসদেব সুখদেব গোস্বামী যখন চলে যাচ্ছিলেন, জন্ম হওয়ার পরেই চলে যাচ্ছিলেন, পুত্ররে পুত্ররে বলে ডাকতে ডাকতে যাচ্ছিলেন, পুত্র উলঙ্গ চলে যাচ্ছিলেন। স্নানরতা মহিলারা সুখদেব গোস্বামীকে দেখে লজ্জা পেলেন না, কিন্তু ব্যাসদেবকে দেখে লজ্জা পেলেন, কাপড় দ্বারা আবৃত করলেন শরীর। ডাকছিলেন কেন? পুত্র স্নেহে না, পুত্র আমার মুক্ত পুরুষ বটে, আত্মারাম বসে, নিরত নির্গন্তি, সে কোনো আসক্তি নেই বটে, কিন্তু ভাগবত কথা তো শ্রবণ করার সুযোগ হয়নি, তাই সেইটাকে আস্বাদন করার জন্য ডাকছিলেন। কিন্তু উনি শুনলেন না, চলে গেলেন। আর কাঠুরিয়াদের ভাগবতমের শ্লোক শিখিয়ে পাঠালেন। কাঠুরিয়া যখন শুনছিলেন, কাঠুরিয়া যখন কাটছিলেন আর এই শ্লোক বলছিলেন, আর সেই শ্লোক সুখদেব গোস্বামীর কানে গেল। অদ্ভুত শ্লোক, এত সুন্দর শ্লোক কোথায়? তোমার বাবা আমাদের গুরুদেব। ছুটে চলে আসলেন বাবার কাছে, ভাগবত শ্রবণ করা। মুক্ত পুরুষ, কোনো বিষয়ে আসক্তি নেই, কোনো সম্মানের লাভের আসক্তি নেই, বড় পাঠক হওয়ার আসক্তি নেই, বিদ্বান হওয়ার আসক্তি নেই, কিন্তু তিনি চলে আসলেন ভগবানের গুণের প্রতি আসক্ত হয়ে। তাই ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবান স্বরূপ। ভগবান যেমন সবাইকে আকর্ষণ করে, কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। কৃষ্ণতুল্য ভাগবত, তাই ভাগবত সাধারণ নয়। তমাদিদেব করুণা নিধানাম, তুমি হচ্ছে আদিদেব। তমাদিদেব করুণা নিধানাম, করুণার মূর্ত প্রকাশ। জগতের বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভাগবত রূপে ভগবান প্রকট হয়েছেন। যেমন মৎস্য কুর্ম বরাহ অবতার, সেরকম ভাগবত অবতার অবতীর্ণ হয়েছেন সাক্ষাৎ ভগবান ভাগবত রূপে। কেউ বলতে পারে কাগজ, না 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 না, বরাহ শুকর হলেও কেউ তাকে শুকর দেহ মানে শুকর শরীর, কিন্তু তাকে কেউ শুকর বলে না, বরাহ অবতার বলে। মৎস্য শরীর লাভ করলেও ভগবান মৎস্য অবতার, কুর্ম শরীর লাভ করলেও তিনি কুর্ম অবতার, সাক্ষাৎ ভগবান। ঠিক সেরকম ভাগবত কাগজে লিখিত থাকলেও এটা কাগজ নয়, সাক্ষাৎ ভগবান। তমাদিদেব করুণা নিধানাম, তুমি হচ্ছে করুণার মূর্ত প্রকাশ। তমাল বর্ণাম সুহিতাবতারম, তমাল বর্ণ, তমল বর্ণ তোমার কালার। অপার সংসার সমুদ্র সেতু, অপার সংসার বিরাট সমুদ্র সেতু, এটা সেতুর স্বরূপ। যদি বিরাট বড় জলাশয় কিন্তু সেতু করা আছে, তাহলে তো পার হতে কোনো অসুবিধা নেই। ভাগবত হতে সেতু স্বরূপ। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম,
ভাগবত স্বরূপ তোমাকে প্রণাম করি। তাই এত বড় গ্রন্থ হওয়া সত্ত্বেও মুক্তপুরুষ সুখদেব গোস্বামী তার বাবার কাছ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছিলেন। পরীক্ষিত তো রাজস্ব জন্মকর্ম বিলাপনম সংস্থা চ পাণ্ডুপুত্রানাং বক্সে কৃষ্ণ কথাদয়। এইভাবে সুখদেব গোস্বামীর কথা বললেন, উনি ভাগবত শ্রবণ করেছিলেন ব্যাসদেব কাছে। এখন সুত গোস্বামী সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজের কথা বলতে শুরু করলেন। সুত গোস্বামী সৌনকাদি ঋষিদের বললেন, এখন মুখ্যভাবে কৃষ্ণ কথাই যাতে উদয় হয়। কৃষ্ণ কথা তো উদয় হতে হবে। কৃষ্ণ কথা কোথা থেকে উদয় হবে? এখন তো আসল ভাগবত কথা শুরুই হয়নি। দ্বিতীয় স্কন্দ, বক্তা শ্রোতার, এই স্কন্দের লাস্টের দিকেই বক্তা শ্রোতার মিলন হবে, আর কথোপকথন শুরু হবে দ্বিতীয় স্কন্দ থেকে। এখন সুত গোস্বামী সৌনিক ঋষিদের বললেন, এখন মুখ্যভাবে কৃষ্ণ কথাই যাতে উদয় হয়, সেইভাবে আমি রাজর্ষি পরীক্ষিতের জন্ম, কর্ম বৃত্তান্ত এবং দেহত্যাগ এবং মুক্তি বৃত্তান্ত এবং পাণ্ডবদের মহাস্থান মহাপ্রস্থান আমি বর্ণনা করব। এখন সুত গোস্বামী এর আগে তো কিভাবে ভাগবত অবতীর্ণ হলো, নারদ মুনি উপদেশ দিলেন, ব্যাসদেব সেটা বললেন, প্রশ্ন করলেন, তারপরে কি হলো, তখন সুত গোস্বামী বলতে শুরু করলেন যে সম্মা প্রাসাদ, সেই বদ্রিকাশ্রমে ভগবানের ধ্যান করে এটা দেখতে পেলেন ভগবান আর মায়া শাশ্বত সঙ্গীত, তারপর রচনা করলেন যা জগতের উদ্ধার করবে, এবং তিনি রচনা করে সেটা আবার সংশোধন করে পুত্রকে শোনালেন। সৌনিকাদি ঋষিরা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, এত বড় সংহিতা কেন উনি কেন বসে বসে আবার শুনলেন? উনি তো অলরেডি মুক্ত পুরুষ। তাই বললেন যে ভাগবত কথা এত উন্নত যে মুক্ত পুরুষরাও পর্যন্ত আকর্ষিত হয়। এটা উত্তর দিয়ে দিলেন। এবার ওই প্রথম সেই প্রশ্ন, পরীক্ষিত মহারাজের জন্ম কিভাবে হলো এবং তার কর্ম, কেন তিনি অত বড় রাজা হওয়া সত্ত্বেও সব কিছু পরিত্যাগ করে চলে গেছিলেন। আবার সুখদেব গোস্বামী এ তো মুক্ত পুরুষ, যিনি গোদহন কালের অতিরিক্ত কোনো জায়গায় থাকেন, কী করে উনার সঙ্গে উনার দেখা হলো? উনি তো রাজা আর উনি হচ্ছে মুক্ত পুরুষ। সুখদেব গোস্বামী বনে বাদাড়ে থাকে আর উনি থাকে রাজ সিংহাসনে, কী করে উনার সঙ্গে উনার মিলন হলো? আবার সুখদেব গোস্বামী মাত্র গোদহন কাল 15-20 মিনিট সময় কোনো গৃহস্থর বাড়িতে শুধু উপস্থিত থাকেন, তার বেশি সময় কোথাও থাকেন না। 7 দিন ধরে কি করে? এই উত্তর দিতে যে সুত গোস্বামী এখন শুরু করছেন যে এখন আমি মুখ্যভাবে কৃষ্ণ কথা যাতে উদয় হয়, সাক্ষাৎভাবে কৃষ্ণ কথার উদয় সে যেখান থেকে হবে, সেই পরীক্ষিত মহারাজের জন্ম, তার কর্মবৃত্তান্ত এবং তার দেহত্যাগ সবটাই বল। অদ্ভুত পরীক্ষিত মহারাজের জন্ম, অদ্ভুত তার দেহত্যাগ। জন্ম কথা আলোচনা করলেই কৃষ্ণ কথা উদয় হবে। কৃষ্ণ কি করে রক্ষা করেছেন, ওনার যদি দেহত্যাগ করার কথাও আলোচনা করা হবে সেখানেও কৃষ্ণ কথার উদয় হবে। কি করে? ভাগবত কথা শ্রবণ করেছিলেন, সব কিছুতেই ওনার কৃষ্ণ কথা। তাই বলছেন যে আমি এখন বিশেষ করে সেই পরীক্ষিতের জন্ম কথা বলবো। এই কথা বলতে শুরু করতে গিয়ে প্রথমে ইতিহাস টানলেন যে কৌরব পাণ্ডবদের যুদ্ধ হলো, যুদ্ধে কৌরবরা প্রায় সবাই শেষ, দুর্যোধনের উরু ভঙ্গ হয়ে গেছে, আর দ্রোণাচার্যের পুত্র দ্রৌপদী, তখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা তার কি বলে মনিব কি বলে তার মালিক দুর্যোধন তাকে খুশি করার জন্য কি করলেন, সেই দ্রৌপদীর পঞ্চপুত্রকে নিদ্রিত অবস্থায় তাকে বধ করলেন। ভাবলেন মনে হয় আমি পঞ্চ পাণ্ডবকে বধ করেছি। পঞ্চ পাণ্ডবকে নিদ্রিত অবস্থায়, প্রায় যুদ্ধ শেষ, পঞ্চ পাণ্ডব শুয়ে আছে,
ভগবান কৃষ্ণ বললেন তোমরা চলো, আজকে তো এখানে থাকো, তোমরা আজকে অন্য জায়গায় এসো। ভগবানের সব প্ল্যান। অশ্বত্থামা আসলেন, ভাবলেন এই 5 জন মনে হয় পঞ্চপাণ্ডব, মনে করে তার শিরচ্ছেদ করে নিয়ে সেই অশ্বত্থামা দুর্যোধনকে দিলেন, বললেন এই যে তুমি মৃত্যুর আগে দেখে যাও, পঞ্চপাণ্ডবকে আমি বধ করে দিয়েছি। তখন এক একটা মাথা নিয়ে চাপ দিচ্ছে, ফ্যাট করে ভেঙে যাচ্ছে, বলছেন না রে না, এ পঞ্চপাণ্ডব হতে পারে না, এত হালকা মাথা নয়। তখন বুঝতে পারলেন যে ভয়। তখন এদিকে জানতে পারলেন যে ভীমের দ্রৌপদীর পঞ্চভূত নিদ্রিত অবস্থায় হত্যা করে তাদের মস্তক তার প্রভুকে পুরস্কার স্বরূপ দান করে মূর্খের মতন মনে করেছিলেন যে তার ফলে দুর্যোধন প্রসন্ন হবেন, কিন্তু তাতে প্রসন্ন হলেন না, তাতে আরও দুঃখ পেলেন দুর্যোধন। আর তখন এই সকালে যখন দেখতে পেলেন যে দ্রৌপদী তার মৃত্যুর সংবাদ শুনলেন, তখন অশ্রুপূর্ণ নয়নে ক্রন্দন করতে থাকেন, গভীর শোকে শান্ত চেষ্টায় অর্জুন তাকে বলতে লাগলেন। তখন দ্রৌপদী খুব কান্না করতে লাগলেন, দেখলেন আমার 5 পুত্র মারা গেছে, 5 পুত্র, খুব ক্রন্দন করতে লাগলেন। তখন অর্জুন দ্রৌপদীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, হে ভদ্রে, গান্ডীবধারী আমি আছি, তোমার চিন্তা নেই, আমি প্রতিজ্ঞা করছি যে তোমার পঞ্চপুত্রকে মেরেছে তার শিরচ্ছেদ, তার কি বলে মুন্ড কেটে নিয়ে আসব, তার মাথা কেটে নিয়ে আসব, আমি তোমার চোখের জল মুছিয়ে দেব, তুমি তার উপরে দাঁড়িয়ে তুমি স্নান করবে, তোমার পুত্রদের মৃতদেহ সৎকার করে তুমি তার মাথার উপর দাঁড়িয়ে স্নান করবে। অর্জুন এখানে এই প্রতিজ্ঞা করে ছুটেছেন, সেই অশ্বত্থামা কোথায়, যে তার 5 পুত্রকে মেরেছে তাকে ধরার জন্য দিয়েছেন। আর সেখানে পরমেশ্বর ভগবান কৃষ্ণ সেখানে অর্জুনের রথের সারথি হয়ে গেলেন। তা বলা হচ্ছে ভাগবতমে এই হচ্ছে কৃষ্ণের আবির্ভাব ঘটছে এখানে। এই যে কথা এখন থেকে শুরু হচ্ছে, এই অধ্যায় থেকে কৃষ্ণের আবির্ভাব ঘটেছে। যদিও প্রথম অধ্যায়ে মঙ্গলাচরণে আমি পরমেশ্বর ভগবান কৃষ্ণকে প্রণাম করি, ভগবানকে প্রণাম করা হয়েছে, কিন্তু কৃষ্ণের আবির্ভাব ঘটেনি। এখন কৃষ্ণের আবির্ভাব ঘটেছে কিভাবে, সমস্ত মহাজনরা সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। ভগবানের এখানে আবির্ভাব ঘটেছে কিভাবে, অচ্যুত সখা সারথী রূপে সর্বদা পরিচালিত করেন। সারথী রূপে ভগবান কৃষ্ণ অর্জুনের রথের সারথী রূপে তিনি প্রকাশিত হয়েছেন ভাগবতমে। অর্থাৎ ভগবান এসেছেন ভক্তের সেবা ভাব নিয়ে, সেবা করছেন। ভক্তকে কত মাহাত্ম্য দিয়েছেন, হ্যাঁ, তাই এখানে ভগবানের আবির্ভাব হচ্ছে, ভক্তের সারথী রূপে ওনার আবির্ভাব হচ্ছে ভাগবতমে। প্রথম আবির্ভাব হচ্ছে অর্জুনের রথের সারথী রূপে। এবং সেই অর্জুন সেই রথে উঠে, কৃষ্ণ যার রথের সারথি, ছুটলেন সেই পুত্র হন্তা, সেই দ্রৌপদীর যে পুত্রের হন্তা, সেই দ্রোণপুত্র অশ্বত্থামা, তার শিরচ্ছেদ করার জন্য ছুটলেন। অশ্বত্থামা যখন দূর থেকে দেখতে পেলেন যে অর্জুন তার পিছনে ধাবিত হয়েছে, তখন সে কি করল, সে অশ্বত্থামা কি করলেন, ব্রহ্মাস্ত্র ছেড়ে দিল, যে ব্রহ্মাস্ত্র সমস্ত ব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে পারে। এইভাবে যখন ছেড়ে দিলেন, তখন অশ্বত্থামা তার নিজেরকে রক্ষা করার জন্যই দেখছে অর্জুন আমাকে মারবেই মারবে, সে একদম পিছনে ছুটেছে, বাধ্য হয়ে জল স্পর্শ করে ব্রহ্মাস্ত্র ছেড়ে দিলেন। এবং যার ফলে সেই ব্রহ্মাস্ত্রের তেজ চারিদিকে আবৃত হলো। অর্জুন তখন বললেন, কোনো কিছু অসুবিধা হলেই তো ভগবানের কাছে এখানে প্রথম কৃষ্ণ কৃষ্ণ মহাবাহু ভক্তানাম অভঙ্কর
তমেকম তজ্জমান অপবর্গ সংসিতে। এখানে অর্জুন কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ, শক্তিশালী বাহু, ভক্তা নাম অভয়ঙ্কর, আপনি হচ্ছে ভক্তদের অভয় দান করেন। কিভাবে ভগবানের স্তব করছেন, যখন দেখছেন সেই ব্রহ্মাস্ত্র সারা জগৎকে দহন করতে আসছে এরকম অবস্থায়, তখন হে কৃষ্ণ, তুমি হচ্ছে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান, তোমার বিভিন্ন শক্তির কোনো সীমা নেই, তাই তুমি তোমার ভক্তদের হৃদয়ে অভয় দান করতে পারো। জড়জগতের দুঃখ দুর্দশা তাপে দগ্ধ সকলেরই মুক্তিপথ হচ্ছ তুমি। সারা জগৎ যখন দগ্ধীভূত হচ্ছে, আশ্রয় একমাত্র ভগবান। এই জগতের মানুষকে বোঝা দরকার, সবাই কষ্ট পাচ্ছে, কিন্তু যারা বুদ্ধিমান তারা ভগবানের আশ্রয় গ্রহণ করে, আর যারা বুদ্ধিমান নয় তারা অন্য কিছু চিন্তা করে। তাই মুক্তির পথ হচ্ছে তুমি। ভগবান অর্জুন কৃষ্ণকে বলছেন, তুমি হচ্ছে একমাত্র মুক্তির পথ। এই জড়জগতে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দুগ্ধীভূত মানুষের আশ্রয় দেওয়ার একমাত্র মালিক হচ্ছে তুমি। যারা ভক্ত সেটা বুঝতে পারে। অর্জুন তাই সঙ্গে সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ মহাবাহু ভক্তানাম অভয়ঙ্কর, মহাবাহু কৃষ্ণ কৃষ্ণ মহাবাহু, তুমি শক্তিশালী, তুমি হচ্ছে একমাত্র শক্তিশালী, সর্বকারণ কারণম, সব কিছু পারো, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তাই তুমি হচ্ছে আদি পুরুষ, সৃষ্টির মায়া শক্তি, তুমি হচ্ছে অতীত, তুমি চিৎ শক্তির প্রভাবে জড়া প্রকৃতি প্রতিহত করেছ, তুমি সর্বদাই চিন্ময় জ্ঞান আনন্দ। এইভাবে অর্জুন কৃষ্ণের গুণগান করলেন আর কৃষ্ণের কাছে বললেন যে আপনি হচ্ছে মঙ্গলকারী, আপনি মুক্তির পথ দেখাতে পারেন। কিভাবে এই ভূভার হরণ করার জন্য আপনি তো এসেছেন, তোমাদের ভক্তদের তুমি ভক্তদের অভয় দান করার জন্য তুমি এসেছ। তাই দয়া করে আমার এই অবস্থায় তুমি যে এই যে অশ্বত্থমার তেজ বিস্তৃত হচ্ছে, এর থেকে তুমি পারো রক্ষা করতে। তাই আমি বুঝতে পারছি না এইসব তেজ কোথা থেকে। ভগবান বললেন, বেত্তাতং দ্রোণপুত্রশ্চ ব্রহ্মাণচ প্রদর্শিতম নিবস বেদ সংহারং প্রাণবাদ উপস্থতে। পরমেশ্বর ভগবান বললেন, এটি দ্রোণপুত্রের কর্ম। যদি সেই অস্ত্র সংবরণ করার উপায় জানে না, তবু সেই ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করেছে, সে তার আসন্ন মৃত্যুয় ভীত হয়ে এই কাজে সে প্রবৃত্ত হয়েছে। এই যে ব্রহ্মাস্ত্র আসছে, এই অশ্বত্থামা নিক্ষেপ করেছে, আর এ জানে না একে সংবরণ করতে। তাই অর্জুনকে বললেন, হে অর্জুন, আর একটি ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ দ্বারাই কেবল এই অস্ত্রের প্রভাব প্রতিহত করা যাবে। তুমি হচ্ছে অস্ত্র বিশারদ, তোমার নিজের অস্ত্রের দ্বারা তুমি এই অস্ত্রের তেজ প্রতিহত করো। অর্জুনকে উপায় বলে দিলেন, তুমি আর একটা ব্রহ্মশির অস্ত্র ছাড়ো। এইভাবে অর্জুন কি করলেন, সুত গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবানের কাছ থেকে সে কথা শুনে অর্জুন পবিত্র হওয়ার জন্য জল স্পর্শ করে আচমন করলেন। তারপরে পরমেশ্বর ভগবানকে প্রদক্ষিণ করে ব্রহ্মশির অস্ত্র প্রতিহত করার জন্য তিনি আর একটা ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করলেন এবং দুটো ব্রহ্মশির অস্ত্রকে তিনি একসঙ্গে সংবরণ করে নিলেন। সেই দুটি ব্রহ্মশির অস্ত্রকে একসঙ্গে তিনি সংবরণ করলেন আর তারপরে যে ধরলেন কাকে, ক্রোধে অর্জুন ব্রহ্মাস্ত্র ছেড়েছে, আর একটা ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়ে দুটোকে একসঙ্গে সংবরণ করে নিয়েছেন। এরপরে ক্রোধে চোখ রক্তবর্ণ হয়ে গোলকের দুটি তাম্র গোলকের মতো রক্তিম হয়ে উঠেছিল। ক্ষিপ্রভাবে গৌতমীর পুত্রকে গ্রেপ্তার করে একটি পশুর মতন দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে চলে আসছে। তিনি এইভাবে টানতে টানতে যখন নিয়ে আসছিলেন,
ভগবান বলেছিলেন, তোমার কি মনে নেই, তুমি অশ্বত্থামা তোমার পুত্রকে, এই অশ্বত্থামা তোমার পুত্রদের মেরে দিয়েছে, আর তুমি তো প্রতিজ্ঞা করেছিলে এদেরকে তুমি বধ করবে, একে তুমি বধ করবে, তুমি বেঁধে নিয়ে কোথায় যাচ্ছ, বধ কেন করছো না? একটা শ্লোকে বলছেন, কৃষ্ণ বলছেন, মত্ত প্রমত্ত উন্মত্ত নিদ্রিত নিশ্চেষ্ট শরণাগত ভগ্নরথ ভয়ার্থ বালক বা স্ত্রীলোক শত্রু হলেও ধার্মিক ব্যক্তি তাকে বধ করে না। মত্ত প্রমত্ত উন্মত্ত নিদ্রিত নিশ্চেষ্ট শরণাগত, এবং স্ত্রীদের তাকে বধ করে না। কিন্তু এ তো কী করেছে, কিন্তু এ তো সেই রকম নয় যে ঘৃণ্য কুড়ো ব্যক্তি পরে প্রাণ বধ করে সে প্রাণ পরিপোষণ করে, তাকে বধ করার পক্ষেই মঙ্গলজনক। কৃষ্ণ সাজেশান দিচ্ছেন, পাগল টাগল ঠিক আছে, স্ত্রী জাতি তাদের বধ না করা উচিত, কিন্তু এ তো দুর্দর্শ, এ তো খুবই খারাপ লোক, ক্রূর ব্যক্তি, যে তার বিনা কারণে নিদ্রিত যে পুত্রদের বধ করেছে, একে বধ করাই উচিত, তা না হলে সে পাপের ফলে সে নরকগামী হবে। হে অর্জুন, আমি শুনেছি যে দ্রৌপদীর কাছে তুমি প্রতিজ্ঞা করেছ তার কাটা মাথা নিয়ে যাবে, তার উপর দাঁড়িয়ে দ্রৌপদী স্নান করবে, তাহলে ওকে ধরে নিয়ে যাচ্ছ কেন, মারো ওকে। এরকম কৃষ্ণ পরীক্ষা করছে। এই পাপিষ্ঠ কুলাঙ্গার তোমার স্বজনদের হত্যা করেছে, স্বীয় প্রভু দুর্যোধনের অনভিপ্রেত কার্য অনুষ্ঠান করেছে, সুতরাং এই অশ্বত্থামাকে বধ করো। এইভাবে কৃষ্ণ অর্জুনকে বলতে লাগলেন। সুত গোস্বামী বলছেন, এইভাবে অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করার জন্য কৃষ্ণ অর্জুনকে উত্তেজিত করছিলেন। অর্জুন তার মত্ততা পুত্রহন্তা হলেও গুরুপুত্র অশ্বত্থামাকে হত্যা করতে চাইলেন না। তিনি ভাবলেন আমার গুরুপুত্র, তাকে বধ করতে চাইলেন না, তিনি তাকে ভাবলেন। তারপর শ্রীকৃষ্ণ, যিনি সখা সারথী বরণ করেছেন, সেই অর্জুন নিজ শিবিরে উপস্থিত হয়ে নিহত পুত্র শোকমগ্ন আপত্নী দ্রৌপদীর কাছে অশ্বত্থামাকে সমর্পণ করলেন। অর্জুন টানতে টানতে নিয়ে এসে বধ করলেন, আর টানতে নিয়ে এসে দ্রৌপদীর কাছে সমর্পণ করলেন। পশুর মতো রজ্জুবদ্ধ অবস্থায় দেখুন দ্রৌপদী, যার 5 পুত্র মারা গেছে, তার তো ক্রোধানলে জলতিভূত হওয়া উচিত, কিন্তু যে তার পুত্রকে মেরেছে তাকে টানতে টানতে এনে আনছে দেখে দ্রৌপদীর হৃদয়ে করুণার ভাব আসলো। কত মহাজ্ঞী, হ্যাঁ, কত উন্নত মনা দ্রৌপদী। তিনি পশুর মতন অত্যন্ত জঘন্য কার্য করার ফলে অধবদন এবং মৌন পুত্রকে দর্শন করে অত্যন্ত শোভনা চরিত্রা দ্রৌপদী দয়ার্থ চিত্রে সম্ভ্রমকে তাকে প্রণাম করলেন। যে তার পুত্রকে মেরেছে তাকে দ্রৌপদী যেহেতু গুরুপুত্র, তাকে প্রণাম করলেন। এবং এইভাবে অশ্বত্থামের রজ্জুবদ্ধ অবস্থায় দেখে সাধ্বী দ্রৌপদীর সম্ভ্রমে বলে উঠলেন, কি বললেন? মুচ্যতাং মুচ্যতাং এষ ব্রহ্মণ নিরত গুরু। মুচ্যতাং মুচ্যতাং, মোচন করে দাও, খুলে দাও, খুলে দাও। ব্রাহ্মণ নিরতং গুরু, ব্রাহ্মণ হচ্ছে আমাদের গুরু, তাদেরকে কেন এইভাবে টেনে টেনে এরকম দড়ি দিয়ে বেঁধে নিয়ে এসছো? দ্রৌপদী খুব সুন্দর কিছু উপদেশ দিলেন। এখানে দ্রৌপদীর মহানতা প্রকাশ পেয়েছে। দ্রোণাচার্যের কৃপার প্রভাবে আপনি গোপনীয় মন্ত্র সহ ধনুর্বিদ্যা এবং প্রয়োগ উপসংহার কৌশল সহ সমস্ত রসকে শিক্ষা লাভ করেছেন। অর্জুনকে বলছেন, তার পিতা দ্রোণাচার্য, অশ্বত্থামার পিতা দ্রোণাচার্য, তার কৃপায় তো আপনি এত বড় শক্তিশালী বীর হয়েছেন। পূজনীয় দ্রোণাচার্য, তার পুত্র এই অশ্বত্থামা রূপেই বিদ্যমান। পিতা চলে গেলে পুত্রের ভিতরেই বিদ্যমান থাকে পিতা, তাই গুরুদেব চলে গেছে, গুরুপুত্র রূপে তিনি আছেন। তুমি তাকে এইভাবে করলে, দ্রৌপদী বলছেন অর্জুনকে। এবং তার যে অর্ধাঙ্গিনী কৃপি, অর্থাৎ অশ্বত্থামার মা, তাকে বলছেন, এই
কৃপিও জীবিত আছেন শুধুমাত্র এই পুত্রের মুখ দেখে, আর তুমি পুত্রের প্রতি এইরকম ব্যবহার করছো। এভাবে অর্জুনকে বলছে, হে ধর্মবিদ, হে মহাযশস্বী, সর্বদা আপনার পূজ্য বন্দনীয় গুরুকুল যেন দুঃখপ্রাপ্ত না হয়, আপনার দ্বারা গুরুকুল যেন দুঃখপ্রাপ্ত না হয়, গুরুদেব হত হয়েছেন, গুরুপুত্র এইভাবে যেন হত না হয় সেটা বলছেন। আমি যেমন পুত্রহারা, দ্রৌপদী কত সুন্দর কথা বলছেন, আমি যেমন পুত্রহারা হয়ে নিরন্তর ক্রন্দন করছি, এই কৃপি অশ্বত্থামার মা সেও পুত্রহারা হয়ে যেন এরকম ক্রোধন না করে। কত মহানতার পরিচয় দেন, নিজের পুত্র মারা গেছে তবুও নিজের কষ্ট উপলব্ধি করে অন্যকে কষ্ট দিতে চায় না দ্রৌপদী। এত অসংযতমনা যে সমস্ত ক্ষত্রিয় ব্রাহ্মণ কুলে ক্রোধ জন্মায়, সেই ক্রুদ্ধ ব্রহ্মকুল সেই ক্ষত্রিয় বংশকে সপরিবারের শোকে নিমজ্জিত করে শীঘ্র নষ্ট করে। সুত গোস্বামী বললেন, এইভাবে এখন কি হলো, একটা সুন্দর একটা ব্যবস্থা হলো। অর্জুন প্রতিজ্ঞা করেছিল যে অশ্বত্থামাকে মেরে তার শির তোমার কাছে আনবো, কিন্তু মারলো না, টেনে টেনে আসলো। আবার এখানে দ্রৌপদী দেখে করুণার্ত হয়ে বললেন, মুচ্যতাম মুচ্যতাম, ব্রাহ্মণা নিতর গুরু, ব্রাহ্মণ আমাদের গুরু, মোচন করো। অশ্বত্থামা তার পিতা রূপে আছে, পিতা পুত্র রূপে আছে, কৃপি তার মুখ চেয়ে আছে, ক্ষমা করে দাও। কিন্তু এইখানে এখন আলোচনা হচ্ছে, বিভিন্ন জন, ভীমের একমত, অর্জুনের একমত, কৃষ্ণের একমত, সব মত মিলিয়েছে মারা হবে কি হবে না। কৃষ্ণ বলছেন একটা কথা, ভীম বলছেন না মেরে দিতে হবে, কৃষ্ণ বলছে হ্যাঁ প্রতিজ্ঞা করছে মেরে দেওয়া উচিত, অর্জুন বলছে না, যুধিষ্ঠির বলছে না, আবার এদিকে দ্রৌপদী না করছে। সব মিলিয়ে লাস্টে সিদ্ধান্ত হয়েছে কি, ভগবান সিদ্ধান্ত দিয়েছেন, ব্রহ্মবন্ধু ন হন্তব্য আততাই বর্ধতাম ময়া ভবনামৃতং পরিহাজ্য অনুশাসনম কুরু প্রতিশ্রুত সত্যম সত্যবায় প্রিয়ম প্রিয়ং চ ভীমসেনস্য পাঞ্চালং মজ্জমেব চ। তিনি সুন্দর একটা সিদ্ধান্ত করে বলেন এইভাবে, পরমেশ্বর ভগবান বললেন, ব্রহ্মবন্ধু হত্যা করা উচিত নয়। ব্রাহ্মণের পুত্র যদি ব্রাহ্মণোচিত কাজ না করে ব্রহ্মবন্ধু, কিন্তু তাকে উচিত নয় হত্যা করা, এটা ঠিক। কিন্তু সে যদি আততায়ী হয় তাহলে তাকে অবশ্যই হত্যা করতে হবে, আততায়ী হলে হত্যা করতে হবে। এই সমস্ত নির্দেশ শাস্ত্রে রয়েছে এবং তোমার কর্তব্য হচ্ছে সেই নির্দেশ অনুসারে আচরণ করা, তাকে হত্যা করা, এটা বললেন। আবার বললেন, তোমার প্রিয় পত্নীর কাছে তোমার প্রতিজ্ঞাও তোমাকে রক্ষা করতে হবে এবং তোমাকে ভীমসেন এবং আমার সন্তুষ্টি বিধানের জন্য আচরণ করতে হবে। পত্নীর কাছে প্রতিজ্ঞা করেছিলে মারব, এবং ভীমসেন বলছে মেরে দাও, সেটা করতে হবে। আবার প্রথমেই বললেন যেটা ব্রহ্মবর্তু হত্যা করা উচিত নয়, এক অর্থে হত্যা করা উচিত নয়, আবার যেহেতু আততায়ী হত্যা করতে হবে, প্রতিজ্ঞা করেছিলে হত্যা করতে হবে, ভীমসেন বলছে তার কথা শুনতে হবে, আর আমারও ইচ্ছা হত্যা করতে হবে, আবার হত্যা করা উচিত নয়, কি করবে? এই অবস্থায় অর্জুন সুত গোস্বামী বললেন, ঠিক সেই সময় অর্জুন ভগবানের নির্দেশ হৃদয়ঙ্গম করতে পারলেন যে মারতে হবে আবার মারতে হবে না, অর্থাৎ এমনভাবে মারতে হবে আবার প্রাণ যেন না যায়, এইভাবে। তখন ঠিক সেই মুহূর্তে অর্জুন সজ্ঞায়াং হর হর্ত মথাসীন মনিং যুজাগ মর্ধনং দ্বিজস্ব সহ মূর্ধজম। ঠিক সেই সময় অর্জুন ভগবানের নির্দেশ হৃদয়ঙ্গম করলেন, তার তরবারি দ্বারা তিনি তৎক্ষণাৎ মস্তকের কেশ রাশি এবং মণি ছেদন করলেন। অশ্বত্থামার মাথায় একটা মণি ছিল, সেই মণিটাকে ছেদন করে নিলেন। অশ্বত্থামার মণি চলে গেলে মরার মতো, তার শক্তি যাবে না, আবার প্রাণে মারা হবে না। এটা চিন্তা করে
অর্জুন তরবারি দিয়ে তার অশ্বত্থামার তার মণিটাকে কেটে নিলেন। শিশু হত্যা করার ফলে অশ্বত্থামা দেহের দীপ্তি ইতিমধ্যে হারিয়ে গিয়েছিল, আর মণি চলে যাওয়ার ফলে আরও একদম তেজহীন অবস্থা হয়ে গেল। এই অবস্থা তাকে বন্ধনমুক্ত করে শিবিকা থেকে বের করে দেয়া হলো। মস্তক মুন্ড করা, সম্পদ থেকে বঞ্চিত করা, বাসস্থান থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে ব্রহ্মবন্ধুর উপযুক্ত শাস্তি। দৈহিকভাবে তাকে হত্যা করার নির্দেশ নেই। এইভাবে অশ্বত্থামা দ্রোণপুত্র অশ্বত্থামা দণ্ডিত হলেন। সুত গোস্বামী পরীক্ষিত মহারাজকে আনবেন, তার আগে ব্যাকগ্রাউন্ড দিলেন কি হলো। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, দুর্যোধনের পৃথিবীদানের জন্য অশ্বত্থামা পঞ্চপাণ্ডব মনে করে দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করে আনলো, যাতে দুর্যোধন খুশি হলো না। ভীম তার শোধ নেওয়ার জন্য তার মস্তক কেটে দ্রৌপদীকে উপহার দেবে বলে প্রতিজ্ঞা করে ছুটলেন, আর অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছুড়লেন। ভগবানের কৃষ্ণের নির্দেশ অনুসারে অর্জুন আর একটা ব্রহ্মাস্ত্র ছুঁড়ে দুটো ব্রহ্মাস্ত্রকে একসঙ্গে সংবরণ করে নিলেন। অশ্বত্থামাকে ধরলেন কিন্তু মারলেন না, দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে আসলেন এবং দ্রৌপদী দয়ার্ত হয়ে বললেন, কেন তুমি একে এইরকম টানতে টানতে নিয়েছে? ব্রাহ্মণ্য মুচ্যতাম মুচ্যতাম, ব্রাহ্মণ নিতর গুরু, ব্রাহ্মণ আমাদের গুরুস্বরূপ, এভাবে তার উপর কেন অত্যাচার করছো? না না, ছেড়ে দাও ছেড়ে দাও। মুচ্যতাম, হ্যাঁ, কৃপি তার মা তার মুখ চেয়ে শুধু বেঁচে আছে, আমি কষ্ট পাচ্ছি এই জন্য, হ্যাঁ আমার কষ্ট কেমন হচ্ছে আমি তো জানি, এইরকম যেন অন্য কেউ কষ্ট না পায়। সুন্দর কথা বললেন। তারপরে কৃষ্ণ বললেন, তুমি প্রতিজ্ঞা করেছে করো। ভীম বললেন, মেরে ফেলে দাও, আমি চাই এর মৃত্যু হোক, একে মেরে ফেলে দেওয়া হবে। আবার দ্রৌপদী চাইছেন না, তাকে মারতে ছেড়ে দিতে চাইছিলেন। তখন কৃষ্ণ বললেন, আততা কি ব্রহ্মবন্ধু হলেও তাকে হত্যা করা উচিত নয়, কিন্তু আততায়ী হলে হত্যা করা উচিত। তোমার প্রতিজ্ঞা আছে হত্যা করতে হবে, ভীমসেন চাইছে হত্যা করতে হবে, আর আমিও চাইছি হত্যা করতে হবে, কিন্তু আবার ব্রহ্মবন্ধু হলেও হত্যা করা উচিত নয়। এটা বুঝতে পেরে অর্জুন তার মাথার মণি কেটে দিল। আর এমনিতেই তো পঞ্চপুত্র হত্যা করার ফলে তার তেজ নষ্ট হয়ে গেছিলো, মণি চলে গেলে একেবারে নিস্তেজ হয়ে পড়লো, তাকে শিবিকার থেকে বের করে দিল। এইভাবে এই অধ্যায়ের বর্ণনা আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।